2000 সালে টেস্ট পরিবারে প্রবেশের পর বাংলাদেশ দল ফিরল তাদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য নিয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে একটু আগে দেশের মাটিতে পা রাখলো টাইগাররা। চলেন দেখে নেই তাদের এই মুহূর্তের অবস্থাটা কী। আমি সবার আগে দেখতে পাচ্ছি নাহিদ। নাহিদ, কী অবস্থা? কেমন ছিল টোটাল ট্যুরটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। দেশে আসলেন, মানে এত বড় সাদা পোশাকে বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, ভালো কিছু করতে পারছি। আমরা এখানে দেখতে পাচ্ছি শরীফুল, টার্গেট ছিল যা, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ জিততে পারছি, সবাই খুব ভালো খেলছে, সো হ্যাপি আর কি। ওকে, সাদমান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবাই মানে আমরা জিততে পারছি, সবাই মন দিয়ে খেলছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবার। আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন খুব রিল্যাক্স মুডে আছেন। ক্যাপ্টেন, কি অবস্থা? দেশে খেললেন, এইরকম একটা রেজাল্ট নিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগছে। কেন এই জয়টা আলাদা কেন? না, খুবই স্পেশাল। আমার মনে হয় যে আমরা সবাই জানি টেস্ট ক্রিকেট কতটা স্পেশাল প্রত্যেকটা ক্রিকেটারের জন্য। তো এই ধরনের সিরিজ জিততে পারার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তো জিততে পেরে খুবই ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন আমাদের বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ভাই। এরকম উপলক্ষ তো খুব একটা আসে না যে বোর্ড পরিচালকরা এসে মিষ্টি খাওয়াচ্ছেন। আসে না, এমন একটা অভাবনীয় পারফরমেন্স, এবং আজকে মনে হয় সব কিছুকে অতিক্রম করেই সবাই বোর্ড পরিচালক যারা এখানে এসেছেন সবাই খুবই উদ্বেলিত বলবো আমি, এবং একটা হোমলি অ্যাটমসফিয়ার, ছেলেরা ফিরে এসছে, ওদেরকে বরণ করা মিষ্টি মুখে, দারুণ একটা ফিলিং, এবং একটা দেশীয় একটা ছোঁয়া আছে এর মধ্যে, কিন্তু দারুণ একটা অনুভূতি। দেখতে পাচ্ছি লিটন আসলে ব্যস্ত সময় পার করছে আসলে মোবাইলে, খুবই স্বাভাবিক, এতক্ষণ নেটওয়ার্কে ছিল না। এখন দেখি লিটন 26 for 6, তারপরে সেখান থেকে এই একটা ইনিংস, অবশেষে হাসি সবার মুখে। না, দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারাটা সবসময় নিজের কাছে ভালো লাগে। আর এটা ভালো লাগছে যে আমি যে ম্যাচটা জয় হয়েছে তার পিছনে কিছু একটা কন্ট্রিবিউট করেছি। আই থিঙ্ক এই জয়টা আমাদের একটু হলেও হেল্প করবে ওয়ার্ল্ড ক্রিকেটে, যে অ্যাটলিস্ট বড় বড় দলগুলো আমাদেরকে অ্যাটলিস্ট চিন্তা করবে খেলতে আসার আগে। অ্যান্ড আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য অনেক বড় পাওয়া, কারণ কখনোই টেস্ট সিরিজ জিতি নেই, অ্যাওয়েতে যায়। তো ওভারঅল এটা সব দিক দিয়ে ভালো। 26 সালে যখন 6টা উইকেট পড়ে মিরাজকে আপনি কি মেসেজ দিয়েছিলেন? আপনি আসলে মিরাজকে মেসেজ দেওয়া কিছু থাকে না, মিরাজই সবসময় আমাদেরকে মেসেজ দেয়। ক্যারেক্টারটাই এমন যে সবসময় পজিটিভ ওয়েতে চিন্তা করে। এসে ব্যস্ত হয়ে গেছেন এই সিরিজের নায়ক মেহেদী হাসান মিরাজ, তিনি বোর্ড পরিচালক ফাহিম সিনহার সাথে কথা বলছেন। দেখি কি আপনাদের ভাই কেমন লাগতেছে এত বড় একটা জয় পরে এইভাবে দেশে ফেরা? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে আমরা পাকিস্তানে সিরিজ জয় করেছি টেস্টে, আর সবাই ভালো ক্রিকেট খেলেছে। আর আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। আমার সাথে এখন আছেন বোর্ড পরিচালক ফাহিম সিনহা। ফাহিম ভাই, আমরা তো দেখি যে আসলে এই ধরনের আপনারা মিষ্টি খাওয়ালেন, এইসব উপলক্ষ তো খুব বেশি আসে না, কেমন লাগলো আজকে? না, অবশ্যই এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিতে, টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে বেস্ট অ্যাচিভমেন্ট এভার। সো অবশ্যই মোমেন্টটা এনজয় করতে আসলাম, ওদেরকে রিসিভ করতে আসলাম। আরও পরিচালকরা আছেন, একটু দেখি তাদের মতামত জানি। এই উইনিংটা আমি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে গেছে, এবং ফিউচারে যদি আমরা ভালো করতে পারি তাহলে যারা বাংলাদেশ টেস্ট নিয়ে যারা কথা বলে, নেগেটিভ কথা বলে, ওদেরকে আমরা ভালো একটা জবাব দিতে পারবো। এবং টেস্ট ক্রিকেটে আওয়েতে 3 ডিপার্টমেন্টেই ভালো খেলে একদম কনভিনসিংলি হারানো ওভারসিজ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা অনেকেরই কথা শুনছি, এই দলটার সাথে আছে অফিসিয়াল হিসেবে ম্যানেজার রাবিদ ইমাম, দলের সাথে দীর্ঘদিন যাবৎ ট্রাভেল করছেন। দেখি তার সাথে রহিত ভাই, এই ফেরাটা আজকে ফিরলেন, এটা মানে কি কিরকম মনে হচ্ছে, ডিফারেন্ট কেন?
খুবই ডিফারেন্ট, কারণ এরকম একটা সাফল্য নিয়ে ফেরা, আসলে আমরা এর আগেও ভালো সিরিজ জিতেছি কিংবা ভালো পারফরমেন্স করেছি টুর্নামেন্টে, কিন্তু এবার এটা বিশেষ কিছু ছিল। আর এটা যে বিশেষ কিছু ছিল এটা বোঝা যাচ্ছিল আর কি। আমরা যখন পাকিস্তান থেকে রওনা হয়েছি, তারপর দুবাই হয়ে এসেছি, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি হোক কিংবা বিদেশি কেউ হোক, তারা এসে আমাদের জিজ্ঞেস করছিল যে তোমরা বাংলাদেশ দল কিনা। সবাই কংগ্রেচুলেট করছিল, ইভেন পাকিস্তানের যারা ওখানকার দর্শক যারা, তারাও কিন্তু বারবার বাংলাদেশ দলকে তারা কংগ্রেচুলেট করছিল, তার প্লেয়ারদের সাথে এসে ছবি তুলছিল। তো এই ফিলিংস আসলে অন্যরকম। আমরা কোচ, হাউ ডু ফিল নাও? Very pleased for the team. Yeah, it's a remarkable effort to win in Pakistan. It's a great team effort. সাথে আছেন ফিজিও, দলের খুব কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে থাকেন। বাজিত ভাই, কেমন লাগলো এই ট্যুরটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত দিয়ে আমরা খুবই ভালো খেলছি, খুবই ভালো গেছে সব কিছু মিলাইয়া। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুবই ভালো গেছে।